নিজের বাড়ির গাছের টাটকা ফলমূল শাকসবজি পেড়ে খাওয়ার মজাই আলাদা। গাছ থেকে পেঁপে পেড়ে মাখিয়ে খেলাম সবাই মিলে মজা করে। আর বাড়ির পাশের পুকুর থেকে আজকে দুজন মিলে মাছ ধরলাম। অনেকদিন হয়ে গেল আমার এই টিনের বাড়িতে আসা হয়নি, তাই আজ বিকালে একটু সময় করে চলে আসলাম। কয়েকদিন হলো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায় বলার বাইরে। বাড়ির উঠানের অবস্থাও একদম স্যাঁতসেঁতে হয়ে আছে। বাড়িতে ঢুকলেই সবার আগে চোখে পড়ে এই লেবু গাছটা। আর এত এত লেবুগুলো অনেক বড় হয়ে গেছে, তাই অনেকগুলো ছিঁড়ে নিলাম। আমরা তো লেবু কিনি না, সবসময় গাছের লেবুই খাই, আর এটার মজাই আলাদা, একদম দেশি কাগজি লেবু। বৃষ্টিতে উঠানের অবস্থা একদম খারাপ, যেহেতু কাঁচা বাড়ি, মনে হচ্ছে এই বুঝি পিছলে ধপাস করে পড়ে যাব। আমার বাড়িতে কিন্তু এখন লাউয়ের গাছ কুমড়ার গাছও আছে। চাল কুমড়ার গাছে একটা সুন্দর কুমড়া ধরছে, সেটাই আজকে পেরে নিলাম। বাজার থেকে শাকসবজি কিনে তো সবসময় খাওয়াই হয়, তবে এই বাড়ির গাছের শাকসবজির টেস্টই একদম অন্যরকম। করলা এত তিতা একটা সবজি, তবে এই গাছের করলাও আমার কাছে টেস্টি লাগে, নিজের গাছের সবজি বলে কথা। বাড়িতে যখন আসলামই তাই কয়েকটা লেবু নিয়ে নিলাম, করলাও পেরে নিলাম। এইদিকে ঢ্যাঁড়সগুলো তেমন একটা বড় হয়নি, ঢ্যাঁড়স কয়েকদিন পর নিব। আজ অনেকদিন পর তোমাদের সাথে আমার এই বাড়ির ভিডিও শেয়ার করতেছি। এখন তো বর্ষাকাল, পাশের পুকুরটার পানিও বেড়ে গেছে। সবকিছু মিলিয়ে আমার এই বাড়িটা আমার জন্য একটা শান্তির জায়গা। আর মাঝে মাঝে ভিডিও শেয়ার করি, কারণ তোমরাও আমার এই বাড়িটা অনেক পছন্দ করো। ফুলে ফলে সবজিতে একদম ভরে গেছে আমার এই ছোট্ট বাগান বাড়িটা। এইটুকু আমড়ার গাছে কতগুলো আমড়া ধরছে, কয়েকদিন পর বড় হবে যখন, তখন এই আমড়াগুলো খেতে পারবো। একদম ছোট্ট ছোট্ট আছে এখন। আমাদের ডালিম গাছে এর আগেও একটা ডালিম ধরছিল, ওইটা তো খেয়ে ফেলছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে আমাদের গাছের সেকেন্ড ডালিম। বাড়ির এই পাশটাতে পুকুর হওয়ায় এই জায়গাটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। আর এই সুন্দর সুন্দর ফুলের গাছগুলো লাগিয়েছে আমার শ্বশুর আব্বু। কি সুন্দর সুন্দর ফুল ফুটছে দেখো। আমরা তো আসছি সন্ধ্যার দিকে, আর এই ফুলগুলো সকালবেলা আর সন্ধ্যাবেলা ফুটে, এই সময় দেখতে বেশি সুন্দর লাগে। অনেকদিন আগে আমি একটা পার্সেল অর্ডার করছিলাম, ওইটা এই বাড়িতেই রেখে গেছিলাম, সেটা আর খোলা হয়নি, তাই আজকে ভাবলাম খুলে দেখি। এইটার মধ্যে আছে একটা বিউটি পার্লার কম্বো। এই কম্বোটা এর আগেও তোমাদেরকে দেখাইছি। এই কম্বোতে থাকে 3টা প্রোডাক্ট। মেইনলি এটা হচ্ছে একটা স্কিন কেয়ার কম্বো, যেটা বাংলাদেশের বিএসটিআই কর্তৃক অনুমোদিত। এখানে আছে একটা বিউটি পার্লার ফেস ওয়াশ, যেটা ফেসটা ক্লিন করার জন্য, একটা থাকবে ডে ক্রিম দিনে ইউজ করার জন্য, আর একটা নাইট ক্রিম। স্কিন কেয়ারের জন্য পারফেক্ট এই 3টা প্রোডাক্টের কম্বো তোমরা শেখ অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। তাদের পেজ থেকে একটা আলাদা পার্সেলও আমার জন্য পাঠানো হয়েছে। মেইনলি এটা হচ্ছে একটা গিফট। শেখ অ্যাভিনিউ পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব, চাইলে তাদের পেজ থেকে স্কিন কেয়ার কম্বোটা তোমরা অর্ডার করে ফেলতে পারো। তোমরাও এরকম সুন্দর সুন্দর কিছু গিফট পেয়ে যাবা। যাই হোক, পার্সেল তো আমার আনবক্স করা শেষ। এখন আমি গাছ থেকে একটা পেঁপে পারবো। কাঁচা পেঁপে মাখিয়ে খেতে আমি খুব পছন্দ করি, তবে নিজের গাছে যে এতগুলো পেঁপে ধরছে একটাও এখনো খাওয়া হয়নি। এই প্রথমবার গাছ থেকে একটা পেঁপে পারলাম। নিজের গাছের পেঁপের সাথে গাছের কাঁচা মরিচ, 2টা মরিচ ছিঁড়ে নিলাম। 2টা মরিচে অনেক ঝাল হবে, বাড়ির গাছের মরিচে এমনিতেও ঝাল একটু বেশি হয়। কাঁচা পেঁপে মাখার কথা শুনে আমার মুখে পানি চলে আসতেছে, এটা আমি এত পছন্দ করি। পেঁপে খাওয়াও কিন্তু শরীরের জন্য খুবই ভালো, কাঁচা পেঁপে হোক বা পাকা পেঁপে। গাছে আলহামদুলিল্লাহ অনেকগুলো পেঁপে ধরছে, কয়েকটা রেখে দিব, পাকলে খাবো, আর কয়েকটা কাঁচা অবস্থাতে এভাবে মাখিয়ে মাখিয়ে খেয়ে ফেলবো। আমার তো একদম মুখে পানি চলে আসতেছে এখনো। কাঁচা পেঁপের মধ্যে কাঁচা মরিচ, একটু তেঁতুল আর লবণ দিলেই হয়ে যায়, বাট তেঁতুল যেহেতু নাই তাই গাছের লেবুর রস দিচ্ছি। তেঁতুলের স্বাদ একরকম আর লেবুর রস দিয়ে স্বাদ অন্যরকম আসে, এটাও খুবই মজা হয়, চাইলে একদিন ট্রাই করে দেখতে পারো। একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, ভালোভাবে মাখিয়ে ফেললাম, ব্যাস রেডি। সিম্পল এই জিনিসটাই এত মজা, সবাই একদম কাড়াকাড়ি করে খেলাম। তোমরা যারা অনেক বেশি খাওয়া দাওয়া করো, কোনোভাবে চিকন হতে পারতেছো না, চাইলে কিন্তু এই স্লিমিং টিটা ট্রাই করতে পারো। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই। আর এটা কিন্তু ওজন কমানোর সাথে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে। এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমি রিসেপশনে মেনশন করে দিব, নাম্বারটাও স্ক্রিনে মেনশন করে দিব। আমাদের বাড়ির পাশে যে বড় পুকুরটা আছে, সেই পুকুরে আমার হাজবেন্ড চলে আসছে। সে আজকে এখান থেকে মাছ ধরতেছে। বড়শি দিয়ে মাছ ধরার মধ্যেও কিন্তু একটা মজা আছে, ছোট্ট ছোট্ট মাছ ধরতেছে, বাট এটার মজাই অনেক। ছোট একটা তেলাপিয়া মাছ ধরতে পারছে, আর এটা হচ্ছে ছোট্ট একটা পুঁটি মাছ। তবে মাছটাকে মাত্র ধরা হয়েছে, আর এত পরিমাণে লাফাচ্ছে আমি কোনোভাবে হাতেই রাখতে পারলাম না। যাই হোক, অনেকদিন পর বাড়িতে এসে সবাই মিলে বেশ ভালোই মজা করলাম, পেঁপে মাখিয়ে খেলাম, পুকুর পাড়ে এসে আড্ডা দিচ্ছি, মাছ ধরতেছি। তো আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।